নমস্কার মা সকলরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর মুসলিম ভাই যারা আছেন তাকে সবার প্রতি একটা সালাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগের বিষয় হলো এই যে কবীন্দ্র দা, না আপনার নাম কবীন্দ্র না? কবীন্দ্র দার এই যে পায়ের অপারেশন হইব, তা আমি নিয়ে যাবো সদর ময়মনসিং। সাথে যে অভিভাবক হিসাবে আপনার নাম জানি কি? মদেন্দ্র দাস। মদেন্দ্র দাস না? মতীন্দ্র। আচ্ছা আচ্ছা। তো উনি আপনার রক্তের কিছু লাগে না, তাই না? ওই আপনার বাড়িতে থাকতো এই হিসাবে একটা সম্পর্ক হয়েছে। তো এখন আমি এইখান থেকে যাবো রানাগাঁও। আজকে সুবলদার বউরও নিয়ে যাবো। সুবলদার বউ আছে না, ওনারে আমি নিয়ে যাবো। আপনারা হয়তো জানেন না। তো আমি ফোন দিছিলাম, তারা রেডি হইতেছে। তো উনারেও সাথে একবার সব লইয়া যাবো, কারণ আমার বারবার তো নিয়ে আর সময় নাই, সুযোগ নাই। আর কলমাকান্দা থেকে ময়মনসিংহ যাইতে সময় লাগে বহুত, মনে করেন প্রায় 4-5 ঘন্টা। আবার আসতে হবে রাত 2টা না 3টা, তার ঠিক নাই। এখন বিষয়টা হলো এই যে ওনার জন্য অনেকেই টাকা পয়সা দিছেন, হ্যাঁ। তো এখন মোটামুটি আমার টাকা প্রায় 26 থেকে 27 হাজার টাকার মতো উঠছে সব মিলা। কারণ এইটা দিয়ে আর কি আপাতত নিয়ে যাই, নিয়ে আগে ডাক্তার দেখাই, কি কয় না কয় আপনারা তো ভিডিওতে দেখতেই পারবেন। তো আপনারা একটু আশীর্বাদ করেন আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে, এই অসহায় মানুষটার যেন আমি একটু সুচিকিৎসা দিয়ে এই পাওটা ভালো করা পারি। তো চলেন যাই। তো মা সাবধানে থাকে না? আচ্ছা, সাবধান থেকে বাবা, ভালো থাকেন। মা ডারে দেখে রাখেন। কি বাবা নিয়ে আসবো। কি হয়েছে? আমার চিন্তা আপনাকে করা লাগবো না, করা লাগবো না। এখন কি জন্টু দেখো ময়মনসিং। বিষয়টা হলো গ্রামের মানুষ, মানে অনেক মানুষ যাইতেছি, অনেকে অনেক কথা জিগাইতেছে। আর গ্রামে তো মনে করেন যে সবাই এই হাট বাজার বা আশেপাশে কোনো ক্লিনিক থাকলে চিকিৎসা করে। ওই ময়মনসিংহ যাওয়ার মতো খুবই কম সামর্থ্য, বিশেষ করে এই এলাকাটা প্রত্যন্ত এলাকা। তো আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যে যার সৃষ্টিকর্তার কাছে কামনা করবেন আমি যেন ওনারে আমি একটা সুস্থভাবে আমি নিয়ে আসতে পারি। মাইকে কি কইছে বাবা? ও এই বিলের মিটিং হইব নাকি? ওটা বিল নিয়ে না আন্দোলন হইছে? মানে এই যে হাওরের যে সিন্ডিকেট ছিল এক সময়, যারা এই গরিব মানুষের পেটে লাথি দিয়া অর্থের বলে, লোকজনের প্রশাসনের বলে এই বিলটা যারা ভোগ দখল করতো, এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে। মানে এই এলাকার গরিব মানুষ যেভাবে এই বিলটা নিজে আয়ত্তে রাখার চেষ্টা করতেছে, এর জন্য চেরামুরা মাইকিং শুরু হয়ে গেছে। কারণ এই হাওর এর মাছ নিয়েই তারা বেঁচে থাকে। এখন এইখানে আবার আর একটা বিষয় বলি, যেমন সুবলদার বউ, অর্থাৎ শেষ যে এর আগে তো 2বার নিয়ে গেছিলাম, মানে আর একটা বার কইছি নিয়ে যাবো।
তো সুযোগ সময় হয় নাই, বর্ষা ছিল, দেশের অবস্থা খারাপ ছিল। তো এখন যেহেতু ওনারে নিয়ে এই যে বানছি, ওনারেও আমি পপুলারেই নিয়ে যাবো। বিশেষ করে বর্তমানে কবীন্দ্রদা আমার পপুলারের চিকিৎসাটাই ভালো লাগে, পরীক্ষা থেকে শুরু করে ব্যাক কিছুই। তো এখন ওইখানে সুবলদার ভরে যেহেতু চিকিৎসা করি, তো ডাক্তারদের সাথে আলোচনা কইরা বিষয়টা সমাধান দেওয়ার চিন্তা আছে। বুঝেনি তো, এক রাস্তায় কি এতবার যাওয়া যায়? দোয়া করেন, দোয়া করেন। রিপোর্টটা আপনার এলো কোন হাসপাতালে? লিবার্টি হোল দরবিজাতে লামিয়া পশ্চিমা ঢাকা বাস স্ট্যান্ড যাইতে সামনে ভাই 5 মিনিট জায়গা যাই। আচ্ছা আচ্ছা, যাই খুঁজে বের করবি। লিবার্টি আচ্ছা, উনি তো ওনার একটা রিপোর্ট আছে। আচ্ছা আচ্ছা, নামটা কি তোমার কিতা কইবা? কবিন্দ্র নামে। আচ্ছা আচ্ছা, যাও লিবার্টি আসো তুমি। আচ্ছা আচ্ছা, আশীর্বাদ করে বাবা, যাও যাও সুস্থ যাও। গেলাম বাবু আমবো তো। আচ্ছা আচ্ছা, বিলের বেজাল লইয়া দূর। হ্যাঁ জানি যে মাইকিংটা কইতাছে। দোয়া করেন এর জানি আমি ভালো করে হাবারি। দোয়া করি। রিপোর্টটা লয়ে গেলে খুব বেশি ভালো হয়। হ্যাঁ, ওই একটা রিপোর্ট 5000 টাকা লাগে যেটা করাইছে। তো রিপোর্টটা মনে করো না লয়ে গেলে এটা অযথা থাকবো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওঠেন 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 ভাই ভাই ওঠেন। আমার সামনে 2জন লোক আছে, হ্যাঁ? ওই একজন মহিলা ও রোগী মানুষ, বুঝলেন না? ঘটনা আছে আমার রানাগাঁও থেকে 2জন লোক উঠবো। হ্যাঁ ময়মনসিং সবাই। হ্যাঁ সবাই। তোমার সিট কয়জন? 2জন উঠিয়ে পারবা? রুগী আছে না, উড়াইলে তো চলে। ওই যে এই সুবলদা, যাইতাছ গা? ওঠেন ওঠেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওঠেন। উমর উঠছে এখন কি একটু ভাল লাগে? সব নামে এখন আইলাম হলো ঘুতুরা বাজার। এই ঘুতুরা বাজার থেকে যাবো নেত্রকোনা, নেত্রকোনা থেকে যাবো ময়মনসিং। আচ্ছা, সারাদিনের ব্যাপার।
এর মধ্যে হ্যারে হ্যারে আপনি একটু ধরে রাখেন, কারণ রাস্তাঘাট তো বুঝে না, কোন সময় কোন দিকে গাড়ি আয় পরে বুঝেন নাই। উঠেন উঠেন উঠেন, বাস পাইছি, উঠেন উঠেন। ডাইরেক্ট ময়মনসিংহ যায় না এটা? পিছনে যাও, সিট আছে আপনি। এই এনারে নিয়ে এক সিটে বসেন, যান যান যান। বয়েন বয়েন বয়েন, ওই সাইডে যান, ওই সাইডে, ওই পাশে। হ্যাঁ কিছু বোঝে না রে, আপনি সাইডে বহেন। ময়মনসিংহ আইসা পৌঁছাইলাম, এখন এখান থেকে যাবো চরপাড়া। এই চরপাড়া যাবেন ময়মনসিংহ? পপুলার আছে 6 জন হইব। ওঠেন ওঠেন ওঠেন, এই ওঠেন। এই 6 জন যাইব না তো? এটা উঠেন, এটা উঠেন, এটা উঠেন দাদা, এটা উঠেন। এটা উঠেন। 20টি নামছে, প্রচুর 20টি নামছে। এই সেই পপুলার, প্রায় 4 ঘন্টা সময় লাগলো খাইতে। রোগীর অভাব নাই। এই বলতা, আপনি সুবলদারে আর সুবলদার বউরে নিয়ে যাবেন 5 তলায় পরাগের কাছে, আর আমি ওনারে লইয়া যাবো 11 তলায়। এই যে নতুন ডাক্তার অধ্যাপক, হ্যাঁ ডক্টর MK আজাদ, এই ডাক্তারের কাছে নিয়ে যাম। উনি বসে 11 তলায়। লিফটে ওঠা না গো, লিফটে লিফটে লিফটে। এদিকে না, এদিকে এদিকে সামনে যান। এখন আমি এই যে সিরিয়াল দিয়ে এলাম বসিয়া, ডাক্তার আসে না এখনো, আছে সার্জারিতে। এখন যাইতেছে আবার সুবলদার বোর কাছে, উনি 5 তলায় পরাগের কাছে। দেখো একটা কাজ করলে কতভাবে করা লাগে হিসাব নাই।
মানে আজকে 2 রোগী নিয়ে আইছি তো, এর জন্য একটু কষ্টটা বেশি হইতেছে। এটা কয়তলা? 7 তলা না? 5 তলায় জানলাম। আমি তথ্যপত্র নিলাম, ডাক্তার ইনি খুব ভালো সার্জন, বিশেষজ্ঞ, নাম করা এলাকার। সিরিয়াল দিছে 21, আর ওই যে পরীক্ষার হারা রাত্রি 9টায় ওটা জমা দিচ্ছেন, ইউরিন না নাকি জানি টেস্ট করেন? শুধু ইয়ে নিছে, ব্লাড নিছে, খালি ব্লাড নিছে। রাত 9টায় রেজাল্ট দিব। যাকে যে স্যারের পরীক্ষা করলো, দেখলো, মানে অনেকগুলো পরীক্ষা দিছে, মানে 6টা পরীক্ষা। এই পরীক্ষাটার উপর ভিত্তি করে ওনার কি ক্যান্সার হয়েছে কিনা এটা টেস্ট করব। যদি ক্যান্সার ধরা পড়ে তো সেই হিসাবে চিকিৎসা, আর যদি না ধরা পড়ে তাহলে আর কি যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা লাগবে। তো এখন যাইতেছি ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করার। উনি স্যারে আবার অপারেশন, বিশেষ করে সার্জিক্যালগুলো করে ময়মনসিংহ মেডিকেলে আর কি। তো লন এটা বলেন, এটা বলেন, সবটি বলেন, ফাইল সব বলেন। এই জেনে রক্ত নিব 16 থেকে পরীক্ষা করার নিকে। হ্যাঁ, ওই যে ওনার রক্ত দিবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে রগে থেকে ধরায়ও না, রক্ত নেব, পরীক্ষা কিছু ব্যাপার না, ঠিক আছে? এই যে নেব, এবার মুট করবা তাই হয়ে যাবো। ওরে এই যে ইসিজি করবো, এই যে বুকের খাসা গোসা এগুলা পরীক্ষা করবো। ডরান যাবো না, ভয়ে তো চুকিয়া জায়গা, এত ভয় পায়, সাহস না, পুরুষ না, সাহস না, দুনিয়ার মানুষ। এইদিকে নিয়ে আহেন, এইদিকে নিয়ে আহেন। জলদা জলদা এইদিকে, জুতা জুতা হয়ে গেছে গা, জুতা এক জায়গায় থাকলে কেন এক জায়গায় থাকে। এই যে জুতা পরেন। হ্যাঁ, আস্তে 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 আস্তে। কি করছে? 10টার সময় রেজাল্ট। কি মাংস দিছে নাকি? না না, মাংস নেই নাই। এনে কি পরীক্ষা করছে? এখানে এক্সরে পরীক্ষা করছে। এনে এক্সরে? আচ্ছা, আর ওরা রক্ত মক্ত সব দেওয়া হয়ে গেছে গা? ইসিজি না? ইসিজি হয়ে গেছে, করা যাবে। আচ্ছা, তাহলে হ্যাঁ খামুন, আপনি সুবলের রুমে যান না, থাকুক, আমি এলো ইয়ে রিপোর্টটি নিয়ে আসি, সুবল দাগো রিপোর্ট। এখন দিয়ে দিবে রিপোর্ট? হ্যাঁ, অনেক যেটি রিপোর্ট ওখানে দিব। যে কটার সময় কইছে? কি কি রিপোর্ট? এটা রিপোর্টটা কখন দেব? রিপোর্টের টাইম দেওয়া হইতেছে রাত্রে 10টায়। তাহলে আবার ডাক্তার দাম কেমনে? থাকেন, আইতাছি। গত তারিখে ওষুধটা দিছিলেন না স্যার? এই তারিখে একটু ভালো, মানে মোটামুটি ভালো লাগছে, তো একটু মাঝারি হাড়টার ব্যথা করে, কিন্তু ওষুধ খাওয়ার পরে ভাত টাত খাওয়া দাওয়া সবই মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওষুধটা খাওয়ার পর একটু ভালো হয়েছে।
কিডনি পয়েন্ট তো কমে আসছে, চার্জ হচ্ছে। পয়েন্ট কমছে। আর মূলত ওই যে ওই ওষুধগুলা যদি ঠিক মতো খায়, কিছু খায় আবার কিছু খায় না, এই হলো সমস্যা। তো আর গত তারিখে যে পরীক্ষার কথা কইছিলেন, ফ্রিটি কিছুই নিল না, বললো যে কিডনি পয়েন্ট কমছে, এটা একটা বড় কথা। হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট। হয়তো রোগী এটা ডায়ালিসিস রোগ হয়ে গেছিল। হুম এখন রিপোর্ট ভালো ছিল, দেখি একটু। হ্যাঁ আচ্ছা দেখেন। দুর্বলতা লাগে কিছু? আর একটা স্যার রোগী আনছি, উনি আর পায়ে ইনফেকশন হয়ে গেছে, হ্যাঁ একদম পয়সা গেছে। পরে আজাদ ছাড়ে দেখাইছি, 9 তলা আজাদ ছাড়ে, হ্যাঁ সার্জারি। আর উনি তো আমার চিনে না তো ডাক্তার, হ্যাঁ তো মানে আমার তো চিনে না, ঠিক আছে। পরে বললো যে আপনি আমার আউটসাইড থেকে নেন, সমস্যা নাই। তো উনি আমার যা যা বলার বলে দিছে, ময়মনসিংহ মেডিকেল আছে না, ওইখানে ওই রুগীরে ভর্তি করতেছে। আর টেস্ট যত আছে পপুলার থেকে করানোর জন্য, আর একটা টেস্ট আছে এটা পপুলারে করা যায় না, এটা আবার আলাদা সেটেতে করতে হয়, যেটা ওই যে ওই মাংস নিয়ে পরীক্ষা, ঠিক আছে। যা কি করা যায় ওর সামনে দেখি, মানে বললো যে ক্যান্সার হয়েছে কিনা এটা দেখা লাগবে। উনি একবারে গরিব মানুষ, একবারে গরুর রাখি মাইসের। বাসা কথা রোগীর এটা বাড়ি কোথায়? এই চন্দনাদির। কোথায় এটা? এটা হলো যে কলমাকান্দা, এই নেত্রকোনা কলমাকান্দা পড়ছে। চিকিৎসা তো বন্ধ করা যাবে না। না না তা তো ঠিক আছে, ঠিক আছে, তো ধন্যবাদ। হ্যাঁ ধরেন আহেন তাহলে 80,000। আচ্ছা ঠিক আছে। এখন এই যে ডাক্তারের কাছে গেছিলাম বুঝছেন, এখন এই যে ওষুধটি দিচ্ছে, এই ওষুধটি জানি কন্টিনিউ খাই। ওই একদিন খাইলো 2 দিন খাইলো না, এরকম করবার গেলে আপনার স্ত্রীর বাঁচিয়ে পারবেন না, সোজা কথা। আপনার পয়েন্ট মনে করেন 6 সাল এনে আইছে স্যার, কমছে। ডাক্তার কইছে যদি ওই ওষুধটি আর একটু ভালোভাবে খাইতো তাহলে আরো কমতো। আমাদের ডায়ালিসিস করার যে এটা, ওটা আপনি মনে করেন আর করা লাগবে না, এই ওষুধটি আপনি কন্টিনিউ খাইবেন, ভালো কথা বুঝছে। সারাক্ষণ তো হাসপাতাল নেই দৌড়াদৌড়ি, অনেকে খাওয়াই নেই এগো। ওই ট্যাংরা মাছ দেন, ট্যাংরা মাছ, আলু ভাজি আর ট্যাংরা মাছ। এটা কি মুরগি? তাহলে ই করলাম দাদা, এই মাংস আনলাম না, অনেকে মাংস খাইবার চায়, অনেকে চায় না, খালি গুড়া মাছ, এটাই ভালো হয়েছে তাই না? ওটা ওই যে ভাত লাগলে কয়ে না, এনে কোনো লজ্জা সেরমের কিছু না, ঠিক আছে। যথা নিবন্ধ এনে লবণ ফালাইছে কেনা। হ্যাঁ হ্যাঁ রে, আমি ভাত অর্ডার দিয়ে তার দাদাই কো দাদাই। আচ্ছা শুনেন, এই যে পরীক্ষার রিপোর্ট যা আছে সব দিছে, মানে ওই যে আরো যে মাংস পরীক্ষা আছে না, ওনার 7 দিন ধরে রইব, ওনার এই বড় পরীক্ষা
বুঝছেন? মানে যে রক্ত, ইসিজি, এক্স রে, ওই জায়গার পরীক্ষা মেলা তো লেখছে না, হইলো রাত বাজে 10টা। মানে কি এই হাসপাতালে হয়ে থাকবেন না বাড়ি যাবেন? রাত 10টা বাজে হাসপাতালে থাকবেন না বাড়ি যাবেন? বাড়ি যাবেন। বাড়ি নিকা মন ছুটে গেছে, বাড়ি যাবো বাড়ি। আপনার ওই ওই সব হচ্ছে ওষুধপত্র, সব হচ্ছে পরীক্ষার কাগজপত্র সব? আচ্ছা এখানে বই রাখেন। ও আপনার ই কো পেশাব করবার গেছে? ডাক দেন ডাক দেন। এই যে পরীক্ষা হয়েছে সব, সব পরীক্ষা ব্যাগে 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 ভরেন। ওই যে প্রেসক্রিপশনটা দেখি। আচ্ছা হেন আয় নাই ব্যাগে ভরেন, বড় ব্যাগে। আমাকে রিপোর্ট নিয়ে শেষ হয়েছে, এখানে ওষুধ নিয়ে শেষ হয়েছে, এখানে রাত বাজে 11টা। আবার কাল কাহন রাখবো ময়মনসিংহ মেডিকেল। যান যান যান, হাঁটেন হাঁটেন হাঁটেন। তাহলে দেহি যদি রাত থাকার লাগে তো থাকার লাগবো, নইলে যাওয়ার লাগবো, জানি না কি অবস্থা হইব। আবহাওয়া নামছে বৃষ্টি, একবারে শেষ, ভিজা কাতরা শেষ হয়ে গেলাম গা। আসছে নাকি? নাই 1580 ওষুধে কত? 1580। ময়মনসিংহ থেকে আইলাম হলো নেত্রকোনার বাজারে। এখান থেকে আইতে সময় লাগে কমসে কম প্রায় 1.5 ঘন্টা, লং জার্নি করছে। এখানে একটু চা পান খাওয়া নিলাম। এখানে যাব আমার নেত্রকোনা ঠিক একবারে বরখাপন। এখানে রাত বাজে 2টা, যাইতে যাইতে কয়টা বাজো বোঝেনি সবাই, 4টা হয়েছে। সোয়ালদা ওঠেন ওঠেন ওঠেন, 4টা বাজে জোগাড়াত। ঝড় বৃষ্টি, এটার পরে তো যে সুবল দা বাড়ি না, সুবল দা তারপরে রেডি হন ভাই, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি। আরে আপনি কই যে বাড়ির সামনে নামে দিলে কি হইব? কিছু তো হবে না। এনে 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 দোকানের সামনে। হ্যাঁ নামারবেন, নামেন তাহলে। নামারবেন তো? আচ্ছা সব জিনিস নিছেন নিছেন তো? আচ্ছা যান যান যান। হ্যাঁ হ্যাঁ ধরছি ধরছি ধরছি, যান যান। ঝড় বৃষ্টি বাবার বাবা, অসুবিধা নাই। পুরা ঝড় বৃষ্টি
মানে এই অটোটা নিয়ে আইছি মানে উল্টিয়া ভালাই মানছি এরকম ভিতরে কাগজপাতি যা আছে সব নামান নাই তাইতে যে সুবলদার বোরে নামিয়ে দিয়া বরকাউন বাজার আইলাম হ্যাঁ আস্তে 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 জীবনের কষ্ট আজকে হ্যাঁ বুঝ যাইলাম আইন 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 আরে পাও কি যাইবো এরকম যেটা কাম করনা পিছে যাইবো এতে গায় কি বলতে পাও পাও বুঝবো আলো আতা পরে নামো আরে হ্যাঁ কেউ নেই বেতা করে নাকি আইন আইন ওখানে বিচ্ছে বুঝলে কিছু হবে না আইন আরে ভিজা গেছে ডাক দেন আইন 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 যান মাসকলটা জীবন বেড়ে গেছে গাছ খামা কি ঝড় বৃষ্টি উঠতে উঠতে যে বাজারের একটা দোকানে উঠছি কারণ অটো উল্টিয়া ফালাইবেন নয় এমন ঝড় হাওরের পানি সব এগারো তসমস করে লাইছে রাত 3:30 বাজে মা সকল এখনো বাড়ি বসে বাড়ি নাই ও মানে আবার কালকের পরের দিন নিয়ে যাবো উনারে এই ঢাকা ময়মনসিংহ মেডিকেলে ওই ডাক্তারে উনি অপারেশন করব যাবো তো যা করা লাগে ওই হসপিটালে যা বলবো কারণ এখন পরীক্ষা নিরীক্ষা এগুলো 1 দিন 2 দিন লাগে পরীক্ষা রিপোর্ট দিতে সব জমা করে লাগবো আবার ওনার কাছে নিয়ে মা সকল ধন্যবাদ সবাই রে ভালো থাকেন সুস্থ থাকেন আর আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার কাছে একটু দোয়া কামনা করেন আমি জানি মানুষের শেষ বাঁচানটা বাঁচিয়ে দেয়ারি হ্যাঁ তো ভাই আগামী ভিডিওতে আবার দেখা হইব আমি পাই না কি করতে ইয়ার পুরো লাগে ইয়ার পুরো লাগে টাকা খায় এই